এটা তো আসলে আমার জীবনে একটি অন্যতম স্মৃতি বলতে পারি। কিছু কিছু ফিলিংস থাকে যেটা আমরা আসলে বলে প্রকাশ করতে পারবো না। আমরা সবসময় চাই দেশ এবং দেশের বাইরে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমি প্রতিনিয়ত শিখেছি। হ্যালো পলক, হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো। এনিওয়েজ, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। অ্যাজ ইউজুয়াল, সবসময় যেমনটা লাগে। আচ্ছা, আজকে আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো। ওকে। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? বর্তমানে তো আমি আসলে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। রিসেন্টলি আমি শুটিং করে আসলাম ওবিসির, এবং সেটা খুব শীঘ্রই মুক্তি পাবে। এবং ঈদের পরে যে আমাদের কাজের প্ল্যানগুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন ডিরেক্টর প্রডিউসারের সাথে মিটিং হচ্ছে, বসছি। সো এগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছি। অভিনয়ে জড়ানোর গল্প শুনতে চাই। এটা তো আসলে আমার জীবনে একটি অন্যতম স্মৃতি বলতে পারি। কারণ আমার অভিনয়ের প্রতি ভালোবাসা, ভালো লাগা সেই ছোট থেকে কাজ করতো। আমার এক আঙ্কেল ছিলেন, শ্রদ্ধা আঙ্কেল, ইয়াসিন আঙ্কেল। সো তিনি তখন রেগুলারলি কাজ করতেন। তো আমি তাকে বলতেছিলাম যে আঙ্কেল, আমার তো আসলে একটু ভালো লাগা কাজ করে, যদি কখনো সুযোগ হয় আমাকে একটু সুযোগ করে দিবেন। তো হঠাৎ করেই তিনি আমাকে একদিন ফোন করে বললো, কোথায় তুমি? আমি তখন বাসায় ছিলাম, অপ্রস্তুত ছিলাম, গল্পটা এসএসসির পরপরই। সো আমাকে বলার পরে আমি চলে গেলাম তার অফিসে। তারপর আমাকে স্ক্রিপ্ট দিয়ে বললো যে এটা চ্যানেলের একটি বিশেষ টেলিফিল্ম, এবং তোমার চরিত্রের নামটা আমার এখনো মনে আছে, জামাল। সেই চরিত্রটা তুমি করবে, তুমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ো। সো স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে মুন্সিগঞ্জেই আমার হোম টাউনে শুটিংটা হয়। সো সবকিছু মিলে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, স্মৃতি সবকিছু খুবই ভালো, এবং এরপর থেকে আসলে যাত্রাটা শুরু। মুন্সিগঞ্জের ছেলে হয়ে এই প্রথম হলিউড সিনেমায় কাজ করা, সুযোগ হয়ে ওঠা, অভিজ্ঞতা এবং আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসলে এটা অনেক ভালো একটা অনুভূতি, ভালো একটা স্মৃতি, ভালো একটা অভিজ্ঞতা, যেটা আসলে বলে বোঝানো যায় না। কিছু কিছু ফিলিংস থাকে যেটা আমরা আসলে বলে প্রকাশ করতে পারবো না। কারণ হলিউডের স্বপ্নটা কিন্তু সবাই দেখে, আমরা যারা বাঙালি আছি বা আমাদের পার্শ্ববর্তী দেশ যারাই কাজ করছে না কেন, হলিউড একটা বড় ক্যানভাস, বড় জায়গায় সবাই কাজ করতে চায়। একইভাবে আমারও অনেক ইচ্ছে ছিল, উপরওয়ালার ইচ্ছা এবং আমার সাপোর্টার্সদের ভালোবাসায় আসলে সেই সুযোগটা হয়ে উঠেছে। আচ্ছা, সবকিছু মিলে ভালোই। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আমার সিনেমাটা অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে, এবং সিনেমাটার নাম হচ্ছে টাইমলেস ওয়ার্ল্ডস। ডিরেক্টর লিওন লি, তিনি আমেরিকা থেকে এসেছেন। তো সুযোগ হয়ে ওঠার গল্প যদি আমি বলতে চাই, তাহলে আসলে আমার একটা ভাইয়া ছিলেন, রিফাত ভাই। তার মাধ্যমে আমি জানতে পারি যে এরকম একটা সিনেমা শুটিং হচ্ছে বাংলাদেশে। তো আমি খুবই আগ্রহ নিয়ে আমি তাকে জানাই যে আমি অডিশন দিতে চাই। তো অডিশন দিতে গেলাম ঢাকার বসুন্ধরাতে। ডিরেক্টর আমাকে পছন্দ করলো, আমার ক্যারেক্টারটা আমাকে বুঝিয়ে দিল। তারপরে তো গল্পটা শুরু। শুটিং করলাম বেশ কিছুদিন। তো সবকিছু মিলে তো খুবই ভালো লাগছিল। এবং অভিজ্ঞতা বললে কি, আমরা বাঙালিদের সাথে কাজ করি এবং তাদের চিন্তাধারা অনেক আপগ্রেড আমাদের থেকে। তাদের টেকনোলজির কথা যদি বলি, চিন্তা শক্তির কথা যদি বলি, সবকিছু অনেক আপগ্রেড। সো আমি প্রতিনিয়ত শিখেছি, এবং আমি জানার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি তাদের থেকে। সবকিছু মিলে এটা আমার জীবনে একটি অন্যতম অভিজ্ঞতা বলবো, অন্যতম স্মৃতি বলবো। খুবই ভালো। সম্প্রতি আপনি তরুণ অভিনেতা হিসেবে সম্মাননা অর্জন করেছেন, এবং ইতিপূর্বেও আপনার বেশ কিছু অর্জন রয়েছে। বিষয়টা আপনার কেমন লাগে? নিশ্চয় ভালো লাগে। সম্মাননা এবং অর্জন এটা কে না পেতে চায়, আমিও পেতে চাই। আমারও খুব বেশি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে তোলে, আমার নিজেরও ভালো লাগা কাজ করে। তবে আমি ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করি যে আমার যারা ওয়েল উইশার, সাপোর্টার্স এবং লাভার্স রয়েছেন, তাদের ভালোবাসার জন্য কাজ করতে চাই, তাদের ভালোবাসা অর্জন করতে চাই। তো সবকিছু মিলে আমি তো কাজ করছি এবং সম্মাননা পেতেও ভালো লাগছে। সবকিছু ওভারঅল গুড। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা অ্যাক্টিং এর সাথে যুক্ত আছি, আমরা সবসময় চাই দেশ এবং দেশের বাইরে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, ভালো ভালো কাজ দিয়ে আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে চমকপ্রদ কাজ উপহার দেওয়ার জন্য। তো সবকিছু মিলে কাজের তো অনেক অনেক প্ল্যান আছে, এবং নিশ্চয়ই ভালো কাজের প্ল্যান আছে। সো ভালো কিছু করার ইচ্ছে আছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক এবং আমার প্রিয় মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। আমি সর্বপ্রথমে বলবো যে আমার পরিবারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। একই সাথে আমার একজন প্রাণপ্রিয় বড় ভাই আছেন, এলডি হৃদয়। সো তার কাছে কৃতজ্ঞ এই কারণেই, কারণ তিনি আমাকে সবসময় সকল কাজে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, ইন্সপায়ার করেন। আমার সকল কাজে তিনি আছেন। সো তার কাছে কৃতজ্ঞ। একই সাথে আমার যারা শ্রোতা বন্ধু, আমার যারা দর্শক, আমার সাপোর্টার্স, লাভার এবং ওয়েল উইশার্স, তারা যারা আছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের ভালোবাসার কারণেই আমার কাজের প্রতি ইন্সপায়ার
ভ্যারিয়েশন বৃদ্ধি পাচ্ছে, তাদের ভালোবাসার কারণেই কাজের দায়বদ্ধতা আরো বেড়ে যাচ্ছে। সো তাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সকল ভালোবাসাই আমি আরো বেশি বেশি পেতে চাই। সো এটা জানিয়ে এবং তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।